2024 সালের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার দেওয়া মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এবার সত্য বলে প্রমাণিত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আই ইনভেস্টিগেশন সম্প্রতি নিশ্চিত করেছে, গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিও কলটি ভুয়া নয়, বরং আসল। সেই ভয়াবহ কলটি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে সেই ফোন কলে একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। অডিওটিতে হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। গত বছরের 18 জুলাই কলটি করা হয়েছিল গণভবন থেকে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুলিশের গুলি চালানোর বহু ভিডিও, যা জনমনে তীব্র ক্ষোভ তৈরি করে। সেই সময় আন্দোলনকারীরা দাবি তুলেছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের, যা পরে সরকার বিরোধী এক বিশাল গণ অভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কার্যত অকেজো হয়ে পড়ে। শেষ পর্যন্ত হাসিনা দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়। সম্প্রতি বিবিসির ফরেনসিক ইউনিট হাসিনার এই অডিও যাচাইয়ের জন্য যুক্তরাজ্যের স্বনামধন্য প্রতিষ্ঠান ইয়ারশটের সহায়তা নেয়। তদন্তে জানা যায়, রেকর্ডিংটি কোনোভাবেই সম্পাদিত নয়। হাসিনার গলার স্বর, শ্বাস প্রশ্বাসের ছন্দ এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড বিশ্লেষণ করে নিশ্চিত করা হয় এটি ছিল স্পিকারের মাধ্যমে রেকর্ড করা ফোন কল। ধারণা করা হচ্ছে এই কলটি রেকর্ড করেছিল বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থা এনটিএমসি। তবে কার মাধ্যমে এটি ফাঁস হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ইতোমধ্যে এই রেকর্ডটি আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন দল। জাতিসংঘের তদন্তে জানা যায়, গত বছরের জুলাই ও আগস্ট মাসে সহিংস এই বিক্ষোভে প্রাণ হারিয়েছেন প্রায় 1400 জন মানুষ, যার মধ্যে শুধু 5ই আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান কমপক্ষে 52 জন। সেই দিন পুলিশের গুলিবর্ষণের মুহূর্ত ধারণ করা একটি ভিডিও পেয়েছে বিবিসি, যেটি নিহত এক আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে সংগ্রহ করা হয়। তৎকালীন সরকার কোটা আন্দোলনকে শুধু দমন করেনি, বরং রক্তাক্ত করেছে। আন্দোলনকারীদের ঘিরে পুলিশ ও অন্যান্য বাহিনী চালায় নির্বিচার গুলি, বিশেষ করে যেদিন সেনাবাহিনী এলাকা থেকে সরে যায়। শত শত ভিডিও, সিসিটিভি ফুটেজ, ড্রোন চিত্র ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে বিবিসি দেখিয়েছে রাষ্ট্রীয় বাহিনী কিভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র প্রয়োগ করেছিল। এই ঘটনার দায় স্বীকার করে বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন এবং অপেশাদার আচরণে লিপ্ত হয়েছিলেন। 2024 সালের কোটা আন্দোলনের ঘটনা এবং এবার বিবিসির এই অডিও প্রমাণ সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।